আসসালামু আলাইকুম। জাপান আসার পরে অর্থাৎ বিমানবন্দর থেকে বের হয়ে সর্বপ্রথম যে সমস্যাগুলো ফেস করতে হবে এই বিষয়ে কিছু আলোচনা করব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, উপকারে আসতে পারে। আর ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের পরিচিত সবাই জানতে পারে। সর্বপ্রথম যে সমস্যায় পড়বেন তা হচ্ছে মোবাইলের ডাটা কানেকশন নিয়ে। আপনি জাপান বিমানবন্দরে পৌঁছানোর পর জাপানিজ টিচাররা আপনাকে রিসিভ করে বাসায় পৌঁছে দিয়ে যাবে। আপনি নতুন বাসায় ওঠার পর সাথে সাথে ওয়াইফাই কানেকশনও পাবেন না। তাই আপনার কারো সাথে যোগাযোগ করা অনেক কঠিন হয়ে যাবে। বাংলাদেশ থেকে জাপান আসার আগে কাস্টমার কেয়ারে গিয়ে আপনার ব্যবহারকৃত সিমটা রুমিং করে নিয়ে আসবেন। যদি সিম রুমিং করে নিয়ে আসেন তাহলে ওই সিমটা আপনি জাপানে ইউজ করতে পারবেন। আর দ্বিতীয়ত যে সমস্যায় পড়বেন আপনি যদি সাইকেল চালাতে না পারেন, কারণ জাপানে সাইকেল ছাড়া জীবনযাপন করা অনেক কঠিন। এখানে বাংলাদেশের মতো লোকাল বাস, অটোরিকশা, সিএনজি, টমটম এইগুলো নাই। আপনাকে সব জায়গায় সাইকেল দিয়ে যেতে হবে, তাই সাইকেল চালানোটা ভালো করে শিখে আসবেন। আর তৃতীয়ত যে সমস্যায় পড়বেন তা হচ্ছে আপনি যদি গুগল ম্যাপ না বুঝেন, কারণ এখানে ম্যাপ দেখে দেখে আপনাকে সব জায়গায় যেতে হবে। আপনার যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় আপনাকে কেউ এগিয়ে দিবে না, কারণ এখানে সবাই ব্যস্ত। এই জন্য আপনাকে ম্যাপ দেখে দেখে সব জায়গায় যেতে হবে। এমনকি চাকরির ইন্টারভিউ দিতে গেলেও নিজে নিজে যেতে হবে। এই জন্য ম্যাপ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসবেন। আর অবশ্যই একটা মোবাইল হোল্ডার অর্থাৎ মোবাইল স্ট্যান্ড নিয়ে আসবেন।